আমার মতো যারা হারমিট ক্র্যাব বা সন্ন্যাসী কাঁকড়া সম্পর্কে কম জানেন, তারা নিশ্চয়ই খোলসবিহীন একটি হারমিট ক্র্যাব দেখতে কেমন হবে সেটি সম্পর্কে একটি ধারণা করে নেবেন এই শামুকটি হতে। এই শামুকটিকে খোলসবিহীন অবস্থায় দেখতে যেমন লাগে ঠিক তেমন বা কাছাকাছি। তবে এই কাঁকড়াকে ওর খোলস হতে বের, এটির খোলস আবার ভিন্ন রকম, এটির আবার আর এক রকম। ওদের খোলসগুলো বিভিন্ন রকম। কিন্তু কিভাবে একটি প্রাণীর খোলস হয় বিভিন্ন রকম? না, কোনো একটি নির্দিষ্ট প্রজাতির প্রাণীর খোলস কখনোই বিভিন্ন রকম হয় না। এই যে দেখুন, দুষ্টু প্রাণীগুলো কিভাবে নিজেদের খোলস পরিবর্তন করছে। কিন্তু এই ধরনের বিভিন্ন খোলসগুলো ওরা ধারণ বা আঁকড়ে ধরে কিভাবে? শামুকও নিজেকে হারমিট ক্র্যাবের মতোই এই ধরনের খোলসে মুড়িয়ে রাখে, আর খোলসবিহীন অবস্থায় এদের দেখতে এমন। পেঁচানো এমন শরীর ওদের খোলসের সঙ্গে যুক্ত রাখতে সাহায্য করে। স্বাভাবিকভাবে হারমিট ক্র্যাবের শরীরও শামুকের মতোই হওয়া উচিত। তাহলে চলুন একটিকে এবার খোলস মুক্ত করা যাক। শামুকের শরীর ও এই হারমিট ক্র্যাবের শরীর একেবারে ভিন্ন। খুবই সামান্য এই অংশই থাকে এমন খোলসের ভেতর। এই ছোট আকারের বাঁকা নরম অংশটি হলো ওদের পেট, আর এটি ওদের শরীরের সবচেয়ে নরম অংশ, যেটিকে নিরাপদ রাখতে প্রয়োজন হয় এমন সুরক্ষিত একটি খোলসের। তবে এমন ধরনের শারীরিক গঠন ওদেরকে খোলসের সঙ্গে সংযুক্ত রাখতে মোটেও কার্যকর নয়। ওদের এই পেটের একেবারে শেষের অংশে অদ্ভুত দর্শন এই দুটি অঙ্গকে খেয়াল করুন। এদেরকে বলে ইউরোপডস। চিংড়িদেরও রয়েছে এই ধরনের ইউরোপডস, যা তৈরি হয় একটি এক্সোপড এবং একটি এন্ডোপডের সমন্বয়। হারমিট ক্র্যাব যে সকল খোলসে আবৃত থাকে তার ভেতরের অংশ মূলত এই ধরনের, অর্থাৎ এই সকল খোলসের মাঝ বরাবর রয়েছে একটি দণ্ড, যাকে বলে কলুমেলা। হারমিট ক্র্যাব এই কলুমেলাকে তার বড় ইউরোপডসের মাধ্যমে বড়শির মতো করে আঁকড়ে ধরে এবং ছোটটি দিয়ে এই বাঁধনকে শক্তপোক্ত করে। আর এভাবেই ওরা এমন খোলসে নিজেদের আবৃত করে রাখতে পারে। হারমিট ক্র্যাব শামুকের মতো খোলস নিয়ে জন্মগ্রহণ করে না, বরং ওরা জন্ম নেয় খোলসবিহীন অবস্থায়। তাই নিজেদের নরম এবং গুরুত্বপূর্ণ অঙ্গটিকে রক্ষা করতেই ওরা বিভিন্ন প্রকার শামুকের খোলস ব্যবহার করে। কিন্তু এমন অবস্থায় ওরা কিভাবে নিজেদের শৌচাগারের কাজটি সম্পন্ন করে? কারণ ওদের মলদ্বার বা অ্যানাস থাকে এই টেলসনের নিচে। এটিকে খেয়াল করুন। ওরা মাঝে মধ্যেই নিজেদের এভাবেই খোলস হতে বাহিরে বের করে আনে, সম্ভবত এই গোপন কাজটি করবার জন্য। না, এরা মূলত নিজেদের খোলস পরিবর্তনের মতো কাজগুলো করবার জন্য খোলস হতে বাইরে বেরিয়ে আসে। আচ্ছা, ওরা মল ত্যাগের কাজটি করে খোলসের ভেতর। তাহলে ওরা সেই মল পরিষ্কার করে কিভাবে? এটি জানবার জন্য আমাদের লক্ষ্য করতে হবে ওদের বাহুগুলোর দিকে। ওদের প্রতি পাশে রয়েছে এমন 3টি বড় এবং 2টি ছোট আকারের বাহু। খোলসে আবৃত অবস্থায় আমরা শুধুমাত্র এদের এই বড় বাহুগুলোকেই দেখতে পাই, আর ছোটগুলো থাকে খোলসের ভেতর, যার কারণে ওগুলোকে বাহির হতে দেখা যায় না। হারমিট ক্র্যাব যখন এই খোলসের ভেতর তাদের মল ত্যাগ করে, তখন খোলসের ভেতর থাকা ওদের ছোট বাহুগুলো সেই মলকে ঠেলে বাহিরে বের করে দেয়। এভাবেই মূলত ওরা শৌচাগারের কাজটি সম্পন্ন করে, যা পুরুষ বা স্ত্রী হারমিট ক্র্যাবের ক্ষেত্রে একই। কিন্তু এই প্রাণীটির ক্ষেত্রে পুরুষ এবং স্ত্রী চেনার উপায় কি? আমরা যারা স্থল বা বাগান শামুক চিনি তারা জানি ওরা একাধারে যেমন পুরুষ তেমনি আবার স্ত্রী। হারমিট ক্র্যাবও কি
এমন উভয় লিঙ্গের? না, হার্মিট ক্র্যাব উভয় লিঙ্গের নয়। ওদের লিঙ্গ নির্ধারণে হয়তো এই বাহুগুলো কিছুটা সহায়তা করতে পারে। বিভিন্ন প্রাণীর দৈহিক গঠন বা শারীরিক বিভিন্ন বৈশিষ্ট্য তাদের জেন্ডার নির্ধারণে ভূমিকা রাখে। আর যেগুলো সাধারণত থাকে উন্মুক্ত এবং সবার চোখের সামনেই। ধরুন এই ফিডার ক্র্যাব, এর এই বিশাল আকৃতির বাহু বহন করছে ওর লিঙ্গের পরিচয়। অর্থাৎ যাদের এমন বিশাল বাহু রয়েছে তারা হলো পুরুষ। অপরদিকে যাদের এই ধরনের বাহু নেই তারা হলো স্ত্রী। কিন্তু এই হার্মিট ক্র্যাবের ক্ষেত্রে বিষয়টি ঠিক এমন নয়। ওদের লিঙ্গ জানতে আমাদের দেখতে হবে ওদের নিচের অংশ, ঠিক এখানে 3 নম্বর পায়ের সংযোগস্থলে। এখানে 2 পাশের পায়ের সংযোগস্থলে রয়েছে এমন ছোট আকারের দাগ, যাদের বলে গনোপোর্স। এটি হলো প্রজনন অঙ্গের ছিদ্র, যা দিয়ে ডিম নির্গত হয়। আর এটি থাকে স্ত্রী হার্মিট ক্র্যাবের। পুরুষ হার্মিট ক্র্যাবের এমন ছিদ্র থাকে না। আমি প্রথমে ভেবেছিলাম এই পথ দিয়ে ওরা স্থল শামুকের মতোই কোনো ভেজা বা আর্দ্র জায়গায় ওদের ডিম পারে। কিন্তু আমার এই ধারণাটি আসলে ভুল ছিল। ওরা ডিম বাহিরে পারে না, বরং ডিম পেড়ে তাদের নিজেদের খোলসের ভেতর এমন জায়গায় সংরক্ষণ করে। ওদের পেটের বাম পাশে রয়েছে পা সদৃশ এমন অংশ, যাদের নাম প্লিওপডস। ডিম হতে বাচ্চা ফুটবার আগ পর্যন্ত ডিমগুলো এগুলোতেই আটকে থাকে। আর স্বাভাবিকভাবেই বাচ্চাগুলো জন্মের সময় শামুকের বাচ্চাদের মতোই খোলস নিয়ে জন্মগ্রহণ করে না, তাই ওদের দেখতে এমন লাগে। এই ধরনের লার্ভাগুলোকে বলে জোয়া লার্ভা, যারা জলের ভেতর প্লাঙ্কটনের মতো ভেসে বেড়ায়। এই ধরনের হার্মিট ক্র্যাবগুলো হলো স্থলচর প্রাণী, তবে বাচ্চাগুলো প্রাথমিক পর্যায়ে নির্ভরশীল জলের উপর। তাই স্ত্রী হার্মিট ক্র্যাব প্রায় 30 দিন ডিমগুলোকে বহন করবার পর সমুদ্রে সেগুলোকে লার্ভা আকারে ছেড়ে আসে। এগুলো মেটামরফেসিস সময়কাল অতিক্রম করে ধীরে ধীরে স্থলে ফিরে আসে। আসবার সময় ছোট ছোট খোলস ধারণ করে। যেহেতু ওরা নিজেরা নিজেদের খোলস তৈরি করতে পারে না, তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে ওরা কোন ধরনের প্রাণীর শেল বা খোলস নিজেদের প্রতিরক্ষার জন্য সবচেয়ে বেশি ব্যবহার করে বা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ওরা বাস করে সমুদ্রের পাশে, কারণ ওদের জন্মই হয় সমুদ্রের জলে। তাই ওরা সমুদ্রের উপর এক প্রকার নির্ভরশীল বলা যায়। কারণ শুধু জন্মই নয়, বরং ওরা এই সমুদ্রে বসবাসকারী বিভিন্ন প্রকার শামুকের খোলস নিজেদের সুরক্ষার জন্য ব্যবহার করে। অর্থাৎ হার্মিট ক্র্যাব নিজেদের সুরক্ষার জন্য যে খোলস ব্যবহার করে তা তৈরি করে এই ধরনের সামুদ্রিক শামুক। হার্মিট ক্র্যাব এবং সামুদ্রিক শামুক স্বচক্ষে অনেকেই হয়তো দেখেননি, কিন্তু আমার মতো অনেকেই আমাদের দেশের এই ধরনের বাগান শামুক বা স্থল শামুক দেখেছেন। এদের জীবন ধারণের প্রক্রিয়া কিন্তু অনেকের কাছেই অজানা। ওদের অদ্ভুত জীবনচক্র সম্পর্কে জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন।